নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিএমএসসি গ্রুপ ডি নিয়োগ সম্পর্কে, অর্থাৎ পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেই সংক্রান্ত বিভিন্ন নোটিশ প্রকাশিত হয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং তোমরা অনেকেই জানো যে ৭৩,৯৭৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষার দিন ঘোষণা করেছে ডাব্লিউবিএমএসসি। তো সেক্ষেত্রে তোমাদের কবে পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে, পরীক্ষার জন্য প্রস্তুতি তোমরা কিভাবে নেবে, অর্থাৎ কোন বই তোমরা অবশ্যই পড়বে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। তো তাই সম্পূর্ণভাবে ভিডিও দেখতে থাকো। অর্থাৎ যারা ডাব্লিউবিএমএসসি গ্রুপ ডি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো, প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। তো দেখো, প্রথমে যে নোটিশ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যে নোটিশে দেখো বলা হচ্ছে ফার্স্ট এসএলএসটি এনটি 2010 গ্রুপ ডি লিখিত পরীক্ষা এবং তথ্য আপডেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি। অর্থাৎ দেখো, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডাব্লিউবিএমএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এবং দেখো এখানে বলা হচ্ছে 28/11/2010 তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে ৭৩,৯৭৮ জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও 29/5/2011 তারিখের লিখিত পরীক্ষা দিতে পারেননি। তাদের নাম, রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টে দেওয়া হয়েছে। অর্থাৎ দেখো, যে পরীক্ষা হয়েছিল 2011 সালের 29 তারিখ মে মাসে, সেদিন যে পরীক্ষা হয়েছিল লিখিত পরীক্ষা, সেই পরীক্ষাতে ৭৩,৯৭৮ জন প্রার্থী কিন্তু পরীক্ষা দিতে পারেননি। তো তাদের পরীক্ষা হতে চলেছে। দেখো এখানে বলা হচ্ছে এই ৭৩,৯৭৮ জন প্রার্থীকে আগামী সেপ্টেম্বরের 1 তারিখ রবিবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষায় কিন্তু বসতে হবে। অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ রবিবার কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। যে পরীক্ষা 29/5/2011 তারিখে হয়েছিল এবং এত সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারেননি, তাদের পরীক্ষা হবে সেপ্টেম্বরের 1 তারিখ 2024। এবং দেখো, এদের ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে এ সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই ৭৩,৯৭৮ জন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেশন পোর্টালে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণগুলো কিন্তু আপডেট অথবা আপলোড করতে হবে। অর্থাৎ দেখাও, এখানে কিন্তু একটি কাজ তোমাদের কমপ্লিট করতে হবে। প্রথমেই তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে তোমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য প্রয়োজন হবে রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ। রেজিস্ট্রেশন নম্বর তোমরা কিভাবে পাবে, যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নম্বর, সেই নম্বর এবং তোমাদের নিজেদের ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করবে এবং তারপরে তোমাদের ইমেল আইডি, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, আধার নম্বর এবং যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস যেটা হচ্ছে, এবং তার সাথে সাথে আধার কার্ড, এই সমস্ত কিন্তু জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে কিন্তু 500 কেবির মধ্যে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। এবং দেখো, এই যে আপডেট বা আপলোড করার যে শেষ সময় সেটি হচ্ছে 25/8/2024 রবিবার রাত্রি 12টার আগে পর্যন্ত। অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ, এটা কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে। যাদের নাম রয়েছে ৭৩,৯৭৮ জন প্রার্থী, এদের কিন্তু এই কাজটি প্রথম করতে হবে এবং করার পরে তোমাদের দেখো অ্যাডমিট কার্ড কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে অ্যাডমিট কার্ড। তো চলো দেখা যাক, অ্যাডমিট কার্ড সংক্রান্তও কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, তোমরা যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে দেখো পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সংক্রান্ত এখানে একটি ইনস্ট্রাকশন কিন্তু রয়েছে অফিসিয়ালি, যেখানে দেখো বলা হচ্ছে দ্য উইন্ডো
অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড উইল রিমেন ওপেন টিল সেপ্টেম্বর 1, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত তোমরা সময় পাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। এবং সেক্ষেত্রে দেখো বলা হচ্ছে 73,978 জন প্রার্থীকে 10 সংখ্যা যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে এবং জন্মের তারিখ, সেই সমস্ত তথ্য দিয়ে তোমাদেরকে কিন্তু লগ ইন করতে হবে পোর্টালে গিয়ে, এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের যাদের যাদের নাম রয়েছে তারা অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে। কোথায় পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে, সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য তোমরা অ্যাডমিট কার্ডের মধ্যেই পেয়ে যাবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব তোমরা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে সেই সম্পর্কে। তো দেখো যদি তোমরা সঠিকভাবে প্রস্তুতি নাও তাহলে পরীক্ষাতে খুব সহজেই তোমরা কোয়ালিফাই করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো তোমাদের একটি বই রিকমেন্ড করব, যে বইটি যদি তোমরা ফলো করো বা পড়ো তাহলে কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। এবং এই বইটি হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এসএলএসটি এনটি গ্রুপ ডি চ্যালেঞ্জার বই রয়েছে, 2024 লেটেস্ট এডিশন রয়েছে। অর্থাৎ যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস পুরোপুরি কভার করা হয়েছে এই বইতে। অর্থাৎ তোমরা যারা যারা কমপ্লিট প্রিপারেশন নিতে চাইছো একটি বইয়ের মাধ্যমে, তারা এই বইটি নিয়ে নেবে যে কোনো বইয়ের দোকানে, অথবা তোমরা অনলাইন থেকেও কিন্তু এই বইটি অর্ডার করতে পারবে। দেখো এই বইয়ের ক্ষেত্রে তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি, এই বইয়ের সূচিপত্রে কি কি রয়েছে। দেখো সূচিপত্র শুরু হচ্ছে অতি সাম্প্রতিক ঘটনাবলী। অতি সাম্প্রতিক ঘটনাবলী থেকে কিন্তু শুরু হচ্ছে, যেখানে সাম্প্রতিক ঘটনাবলী সাধারণ জ্ঞানের যে সমস্ত অধ্যায়গুলি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই অধ্যায়গুলি, এবং সেই সমস্ত অধ্যায় থেকে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলোও কিন্তু দেয়া রয়েছে। যেমন দেখো শিল্প সাহিত্য ও সংস্কৃতি, ইতিহাস ভূগোল, অর্থনীতি, সংবিধান, কম্পিউটার, খেলাধুলা, গুরুত্বপূর্ণ দিবস, বইয়ের নাম এবং লেখক ছদ্মনাম, আত্মজীবনী, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং লিস্ট অফ এব্রিভিয়েশন, এবং পরিবেশ সংক্রান্ত যা কিছু প্রশ্ন রয়েছে। এবং এছাড়াও দেখো গণিতের ক্ষেত্রে যে সমস্ত অধ্যায়গুলো তোমাদের কমপ্লিট করতে হবে এবং কোন কোন টাইপের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেগুলো কিন্তু এখানে রয়েছে। সংখ্যা থেকে শুরু করে অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা, ভগ্নাংশ, গসাগু লসাগু থেকে শুরু করে দেখো এখানে অংশীদারি কারবার, গড়, অনুপাত, সমানুপাত, শতকরা, সরল সুদ, লাভ ও ক্ষতি, সময় ও দূরত্ব। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোপুরি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু কভার করা হয়েছে। তো তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই এই বইটি ফলো করো। এই বই থেকে তোমরা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, যে 24,577 জন প্রার্থী রয়েছে তাদের কি পরীক্ষা আবার দিতে হবে, সেই সংক্রান্ত প্রশ্ন কিন্তু অনেকের থাকতে পারে। তো দেখো সেই সংক্রান্ত একটি নোটিশ কিন্তু জারি হয়েছে, যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত যে 29/5/2011 তারিখে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 24,577 জন প্রার্থী কিন্তু উপস্থিত হয়েছিলেন। অর্থাৎ এরা কিন্তু পরীক্ষা দিয়েছিল এবং তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের লিস্টে কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের নামের লিস্ট কিন্তু পুরো রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এই এত সংখ্যক ক্যান্ডিডেটের কিন্তু আর কোনো পরীক্ষা বা রিটেন টেস্ট কিন্তু দিতে হবে না, যেহেতু তাদের পরীক্ষা হয়ে গেছে। তো সেক্ষেত্রে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। কিন্তু পরবর্তী পদক্ষেপের জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেট বা আপলোড করতে কিন্তু বলা হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা আশা করি প্রত্যেকেই আপডেট বা আপলোড কিন্তু করে দিয়েছো। অর্থাৎ দেখো এখানে এই যে নোটিশ, এই নোটিশে বলা হচ্ছে যে 24,577 জন প্রার্থী যারা লিখিত পরীক্ষা দিয়েছিল 29/5/2011 তারিখে, তাদের ক্ষেত্রে কিন্তু আর কোনো লিখিত পরীক্ষা বা রিটেন টেস্ট কিন্তু দিতে হবে না। কিন্তু যে 73,000 প্লাস যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে হবে সেপ্টেম্বরের 1 তারিখ রবিবার। তো দেখো এটা হচ্ছে সেই লিস্ট। এই লিস্টে টোটাল 73,978 জনের কিন্তু নাম রয়েছে। শুধু নাম নয়, এখানে দেখো জেলার নাম রয়েছে,
ক্যান্ডিডেটের নাম রয়েছে, ফাদার্স নেম রয়েছে এবং রেজিস্ট্রেশন নম্বর কিন্তু রয়েছে। এই নম্বর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বর এগুলো দিয়েই কিন্তু লগ ইন করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের নামগুলো কিন্তু দেখে নেবে। তোমাদের নিজেদের যে জেলা রয়েছে সেই জেলাগুলো এখানে কিন্তু পেয়ে যাবে। সেই জেলাতে যাদের নাম রয়েছে তারাই কিন্তু সেখানে লগ ইন করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, প্রচুর ক্যান্ডিডেট কিন্তু নাম রয়েছে, 1701টি টোটাল কিন্তু পেজ রয়েছে। ঠিক আছে, তো এই যে পিডিএফটি রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিজেদের নামগুলো কিন্তু চেক করে নেবে। অর্থাৎ যদি তোমাদের নাম থাকে এখানে তাহলে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা লগ ইন করবে, অ্যাডমিট কার্ড কিন্তু পেয়ে যাবে। এবং যে আপডেট বা যে আপলোড যে পদ্ধতিটি বলা হয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে পরবর্তী প্রসেসের জন্য। অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসের আওতায় যদি তুমি আসতে চাও তাহলে আবার কিন্তু সেই সমস্ত ডকুমেন্টগুলো আপলোড বা আপডেট করতে হবে। তো দেখো এখানে টোটাল যে সমস্ত ক্যান্ডিডেটের নাম রয়েছে টোটাল কিন্তু এখানে 73,978 জন ক্যান্ডিডেট কিন্তু নাম রয়েছে যারা পরীক্ষা দেয়নি 29/5/2011 তারিখে। তো দেখো প্রথমে যে কাজটি তোমাদের করতে হবে সেটি হচ্ছে ডকুমেন্টগুলো তোমাদের প্রথমে আপডেট বা আপলোড করতে হবে এবং সেজন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবং এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যেখান থেকে দেখো এখানে বলা হচ্ছে 25/8/2024 রাত্রি 12টার আগে পর্যন্ত তোমাদের কমপ্লিট করতে হবে। যেখানে দেখো রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ এগুলো ফিল আপ করবে, তারপরে লগ ইন করবে, তারপরে যা কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এখানে বলা হয়েছে এগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে এবং এই সমস্ত তথ্যগুলো কিন্তু দিতে হবে। ইমেল আইডি, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, আধার নম্বর, প্রেজেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশন এবং আধার কার্ডের জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে 500 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো এই প্রসেসটি কমপ্লিট করার পরে তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং সেজন্য দেখো এখানে এই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখো এখানে বলা হয়েছে যে সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত তোমরা সময় পাবে ডাউনলোড করার জন্য এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করবে এবং তারপরে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং এই সমস্ত যে লিঙ্কগুলি রয়েছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি চেক করতে পারবে। তো এই হচ্ছে আজকে সম্পূর্ণ তথ্য। অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দেবে সেপ্টেম্বরের 1 তারিখে তোমরা প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও এবং যে বইটি তোমাদের রিকমেন্ড করলাম সেই বই থেকে তোমরা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। তো সেক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছ তারা যে কোনো বইয়ের দোকানে অথবা অনলাইন থেকে সেই বইটি অর্ডার করতে পারবে এবং তোমাদের পরীক্ষার জন্য কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। যারা ভিডিও দেখলে প্রত্যেকে লাইক করে দেবে, তার পাশাপাশি শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে যাদের পরীক্ষা রয়েছে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বই থেকে কমপ্লিট প্রিপারেশন নিতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।